বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছে। আজকে মালাই চমচম করবো, এইভাবে দেখো তোমরাও করে নিতে পারবে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির মাপে সব কিছু নেব। আমি এই বাটির মাপে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা কম বেশি তোমরা নিয়ে নিতে পারো। 1 বাটি নিয়েছি আটা, তোমরা আটা বা ময়দা যেরকম পছন্দ সেরকমই কিন্তু নিয়ে নিতে পারো। আটা দিয়ে করলেও কিন্তু এটা খুব সুন্দর হয়। আর যতটা চালের গুঁড়ো নেবে তার হাফ কিন্তু আটা নেবে, বা ময়দা যদি নাও তাহলে তার হাফ ময়দা নেবে। এবার খুব অল্প পরিমাণে লবণ নিয়েছি। যে কোনো খাবারে একটু লবণ না হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই লবণটা আটা ও চালের গুঁড়োর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সাধারণভাবে করছি, এইভাবে একবার দেখলে তোমরাও কিন্তু খুব সহজে করে নিতে পারবে। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 100 গ্রাম ফ্যাটানো টক দই নিলাম। বাটিটা দেখো অনেকটাই টক দই লেগে আছে, তাই বাটিটা ধুয়ে খুব সামান্য জল নিয়েছি। এর সাথে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি কিন্তু নরম ব্যাটার তৈরি করা যাবে না। আর এখানে কিন্তু আমি গরম জল দিইনি, যেই জল মানে নর্মাল জল আমি এখানে নিয়েছি। খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম জল কিন্তু এখানে নেব না। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। আমি 1 চামচ চিনি নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই চিনিটা স্কিপও করতে পারো, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট ব্যাটারটা ফেটাবো। ব্যাটারটা যত ফেটানো সুন্দর হবে এটা কিন্তু ততটাই ফুলবে। বন্ধুরা এখানে দেখো চিনিটা কিন্তু একদম পারফেক্ট মিশে গিয়েছে। এবার ব্যাটারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটা দিয়ে আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো। এবার এখানে আমি বাটিটা বসিয়ে দিয়েছি, দুধটা নিয়ে নিলাম। এখানে আমি দুধটা জাল দিয়ে নেব। এখানে আমি 750 দুধ নিয়েছি। দুধটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। বন্ধুরা এখানে দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দেখো আমি হাফ বাটি চিনি নিয়েছি। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে দিয়ে দেবে। এখানে 150 গ্রাম চিনি আছে। মিষ্টিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার চিনিটা এই দুধের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে 2 থেকে 3 মিনিট দুধটা ভালো করে জাল দিয়ে নেবো। আর এইভাবে 2-3 বার কিন্তু দুধটা ফুটিয়ে নিতে হবে। এখন যদি চিনি দিয়ে সাথে সাথে নামিয়ে নিই তাহলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে 2-3 বার ফুটিয়ে নিলে তাহলে দুধটা জাল হবে, আর কিন্তু দুধটা খেতেও খুব ভালো লাগবে। এই দুধের মধ্যে আমি 2টো এলাচ নিয়ে নিলাম। এবার এলাচটা এর সাথে জাল দিয়ে নেবে। এলাচের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। এখানে দেখো এইভাবে হাতা দিয়ে নাড়াচ্ছি, নাহলে দুধটা কিন্তু উতলিয়ে পড়ে যাবে। আর তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি। দেখো আমি এই দুধটা কিন্তু এইভাবে হাতাটা আমি যদি উপরে রাখি তাহলে একটুও কিন্তু দুধ পড়বে না। তোমাদের সাথে আমি দেখাচ্ছি। দেখো দুধটা যখনই উপরে উঠে যাচ্ছে দেখো তখনই হাতায় লেগে কিন্তু দুধটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এইভাবে আমি 3-4 বার দুধটা উতলিয়ে নেব। দেখো এইভাবে তোমরাও কিন্তু দুধটা জাল দিতে পারো। এই হাতে লাগার সাথে সাথে কিন্তু এই দেখো আবার নিচের দিকে চলে যাচ্ছে। দারুণ একটা টিক কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমার মার থেকে জানা। খুব সহজে তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো। দেখো এইভাবে অনেক সময় আমাদের মনে থাকে না, দুধ জাল দিয়ে চলে যায়, তখন কিন্তু চারিপাশে দুধটা পড়ে যায়। আর এইভাবে হাতাটা দিয়ে রাখলে কিন্তু একটুও পড়ে যাবে না। এখানে দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এই দুধটা এক সাইডে রেখে আমি একটু ঠান্ডা করে নেব। এবার আমি এখানে দেখো ঢাকনিটা তুলে নিলাম। ব্যাটারটা আমি আরেকবার একটু নেড়ে চেড়ে নেব। এই বড়াটা যাতে আরও নরম ও পঞ্চি হয় তার জন্য এই জায়গায় দেখো 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছে বেকিং সোডা। যতটা বেকিং সোডা নিয়েছে তার হাফ আমি নিলাম বেকিং পাউডার। এবার আমি এই বেকিং সোডা ও বেকিং পাউডারটা এর সাথে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব। দেখো এই বেকিং সোডা ও বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর। আর দই দই দিয়েছি, দই দেওয়াতে কিন্তু নরম পঞ্জি হবে। যাতে দাঁত নেই তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নিতে পারবে। এখানে খুব হালকা হাতে মেশাতে হবে। এই দেখো তোমাদের একবার ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি, একটু মিডিয়াম ঘন করে নিয়েছি। এবার তোমাদের হাতা দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো ব্যাটারের ঘনত্বটা দেখো। এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। একটা প্যানকেক আমি বসিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে একটা পরিষ্কার কাপড় নিলাম। আমার কাছে তো যেহেতু বিরাস নেই তাই আমি এইভাবেই কিন্তু তেলটা দেব। আর তোমাদের কাছে যদি বিরাসটা থাকে তাহলে বিরাস দিয়েও কিন্তু নিয়ে নিতে পারো। যেইভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে কিন্তু নিয়ে নিতে পারো। তেল ভালো করে লাগিয়ে নিলাম। এবার এই কাপড়টা আমি তুলে নিলাম। এবার এখানে ব্যাটারটা দেওয়ার আগে আরেকবার এইভাবে একটু নাড়িয়ে নেব, তাহলে উপর ও নিচে সমানভাবে কিন্তু থাকবে। এবার এর উপরে আমি নিয়ে নিলাম।
এইভাবে সব কটার মধ্যে আমি নিয়ে নেব, ভরে দেবো না কারণ এটা ফুলে কিন্তু ডবল হবে। এখন এরকম একটা আমি প্লেট নিয়েছি, এবার প্লেট দিয়ে এটা চাপা ঢাকা দিয়ে দেবো, কারণ এটার কিন্তু আলাদা করে আমার ঢাকনি কেনা হয়নি আর এর সাথে ঢাকনি ছিলও না, তাই প্লেটটা দিয়ে চাপা ঢাকা দেবে। একদম মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট রাখবো, খুব বেশি কিন্তু রাখতে হবে না, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে কিন্তু লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। 2 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম, দেখো ফুলে একদম ডবল হয়েছে, দেখো এই জায়গাটা দেখেছো। এবার এবার এগুলো তুলে নেব, দেখো কি সুন্দর হয়েছে ফুলে, এতটা যে ফুলবে আমিও কিন্তু ভাবতে পারিনি, দারুণ হয়েছে। এইভাবে করলে কিন্তু এতটা ফলে সত্যি আমি আজকে খুব খুশি হলাম। এবার এগুলো আমি তুলে নেবো, যাচ্ছে এই দেখো, দেখেছে প্রতিটা কিন্তু উঠে যাচ্ছে, এই দেখো কি সুন্দর উঠেছে, এই দেখো দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে আর পেছনটা দেখো দারুণ হয়েছে কিন্তু। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম, দেখো প্রতিটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা এবারে কিন্তু এর মধ্যে আমি আর তেল দেবো না, তোমরা ইচ্ছে করলে সামান্য একটু তেলও নিয়ে নিতে পারো। একইভাবে আবারও আমি ব্যাটারটা একটুখানি নাড়িয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এখানে সব ব্যাটারটা নেওয়া হয়ে গিয়েছে, এবার এই চাপা ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেবো। এইভাবে আমি সব কটা তৈরি করে নেবো। বন্ধুরা 1 মিনিট পর এরও ঢাকনি আমি খুলে নিলাম, দেখো কি সুন্দর ফুলেছে, প্রতিটা ফুলে একদম ডবল হয়েছে। এবার আমি তুলে নেব। এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বন্ধুরা এখানে সব কটা করে নিয়েছি, এবার এটা এক সাইডে নিয়ে গরম করে রেখেছিলাম, দেখো দুধটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি, উষ্ণ গরম রয়েছে, এই গরম গরম দুধের মধ্যেই কিন্তু নিয়ে নিতে হবে। এই দুধের মধ্যে আমি সব কটা দিয়ে দিলাম। বন্ধুরা সব কটা আমি দুধের মধ্যে নিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো, তাহলে এর মধ্যে কিন্তু রসটা ঢুকবে আর এগুলো কিন্তু ফুলবে। বন্ধুরা 10 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম, এখন এখানে একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই মালাই বড়াগুলো নিয়ে নেব। দেখো বড়াগুলো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এর উপর দিয়ে আমি দুধ নিয়ে নিলাম, দেখো দুধ ছাড়া এটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা নরম ও তুলতুলে হয়েছে, তোমরা এই ভেতরটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো একদম নরম আর ভেতরে কতটা রস ঢুকেছে, হাত দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো ভেতরে দেখো কতটা নরম হয়েছে, দেখো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো একদম ভেতরে নরম সফট হয়েছে। এভাবে অবশ্য বাড়িতে একবার করো, আর যাদের দাঁত নেই তারা কিন্তু খেয়ে খুব খুশি হবে, এভাবে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হবে। আর আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।